নমঃ শিবায়। জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আপনারা সবাই বিভিন্নভাবে জ্ঞাত হয়েছেন যে শনিদেব তার রাশি পরিবর্তন করতে চলেছে। 2025 29শে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করবেন, আর এটা একটা অনেক বড় মহাজাগতিক খগোলীয় ঘটনা, যা মানুষের জীবনে যথেষ্ট প্রভাব বিস্তার করবে। কারণ শনিদেব যখন এক রাশি থেকে অন্য রাশিতে আসবেন, তিনি ওই রাশিতে 2.5 বছর থাকবেন, অর্থাৎ তার গোচর 2.5 বছরের জন্য হয়, আর 2.5 বছর অনেক বড় সময়। সুতরাং এর প্রভাব মানুষকে ভোগ করতে হবে, সেটা ভালো হোক বা খারাপ হোক বা মাঝারি হোক, যাই হোক না কেন, এর একটা প্রভাব পড়বে। তো এই যে প্রভাব পড়বে, কি হতে চলেছে আপনার রাশি অনুযায়ী, সেটা কিন্তু জানার ভীষণ প্রয়োজন প্রত্যেক মানুষের। তাই আমরা যারা এই ধরনের আলোচনা করি, আমরা চেষ্টা করি যখন এই ধরনের ঘটনা ঘটে তখন তার একটা আগাম পূর্বাভাস আপনাদের সামনে রাখার, যাতে আপনারা জানতে পারেন আর সেই অনুযায়ী যেখানে সতর্ক থাকেন, যেখানে ভালো আছে ওই ভালোটাকে পাওয়ার জন্য আরও বেশি জোরদার প্রচেষ্টা করতে পারেন। দর্শক বন্ধু, শনিকে বলা হয় ন্যায়ের কারক গ্রহ। তো এই ন্যায়ের কারক গ্রহ এই যে গোচর করছেন, আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন, কি হতে চলেছে আমার আলোচনার বিষয়বস্তু এটা। মূল আলোচনায় যাবার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা কুণ্ডলী দেখাতে চাইছেন বা জ্যোতিষের কোনো জিজ্ঞাসা রয়েছে বা কোনো পরামর্শ চাই, তাহলে আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আমার চেম্বারে এসেও আপনি যোগাযোগ করতে পারেন। অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রেই কিভাবে কি যোগাযোগ করবেন তা জানার জন্য নিচে যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করলে আমার অফিস থেকে আপনাকে সমস্ত বিষয়টি বুঝিয়ে দেবে কি করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। অর্থাৎ যাক আজকের আলোচনায়, মূল আলোচনায়, শনিকে ন্যায়ের কারক গ্রহ বলা হয়। বর্তমানে তিনি কুম্ভ রাশিতে অবস্থান করছেন। 29শে মার্চ 2025 রাত 10:07 কুম্ভ রাশি ছেড়ে তিনি মীন রাশিতে প্রবেশ করবেন। যেই মীন রাশিতে প্রবেশ করবেন, মকর রাশি 7.5 শেষ হয়ে যাবে আর মেষ রাশি 7.5 শুরু হয়ে যাবে। মীন রাশিতে শনিদেব 13 জুলাই 2025 সকাল 7:24 সময় থেকে তিনি বক্রী হবেন। আবার 28শে নভেম্বর 2025 7:26 তিনি পুনরায় মার্গী হবেন। তার গোচর সময় তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন, যা বৃহস্পতির নক্ষত্র। 28 এপ্রিল 2025 7:52 সময়ে তিনি তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর শুরু করবেন। 2025 অক্টোবরের 3 তারিখে রাত 9:49 সময় তিনি আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবেন। তো এই হলো তার গোচরের একটা ম্যাপিং। এটা আপনাকে জানিয়ে রাখলাম, কারণ তিনি যখন স্বনক্ষত্রে থাকবেন তার একরকম হবে, বৃহস্পতি নক্ষত্র আর এক রকম হবে, এগুলোও জানার দরকার। এর পাশাপাশি আপনার বর্তমানে কি দশা চলছে, অন্তর্দশা চলছে, সেটা আপনাকে জেনে নিতে হবে। আর হ্যাঁ, আপনার কুণ্ডলিতে শনিদেব কতটা স্ট্রং, কতটা বলবান, কতটা পাওয়ারফুল, সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। তবেই আমি যে ভালোটা বলতে চলেছি, ভালোটা ভালো হবে বা খারাপটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন। পুরো বিষয়টার জন্য ওই যে আলোচনা করলাম ওটাকেও আপনাকে সাইডে রাখতে হবে, অর্থাৎ জন্মপত্রিকাতে শনিদেবের অবস্থান। দর্শক বন্ধু, ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, আমি আপনাদের এই আলোচনার শেষ অংশে গিয়ে আমি উপায়ও আপনাকে বলবো, ওই উপায়ও আপনাকে করতে বলবো। এর জন্য কোনো টাকা পয়সা খরচা হয় না, শুধু নিজের প্রচেষ্টা করতে হয়, নিজেকে এফোর্ট করতে হয়। সব আমি আপনাকে জানিয়ে দেবো, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। যদি আমার এই আলোচনা ভালো লাগে, ঠিক মনে হয়, তাহলে যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাহলে আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আর হ্যাঁ, কী জানতে চান বা কী ধরনের অনুষ্ঠান করতে চান সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। দর্শক বন্ধু, এই গোচর বৃশ্চিক রাশির মানুষদের জন্য কি ইঙ্গিত দিচ্ছে? বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ ঘরের অধিপতি হয়ে শনি মহারাজ পঞ্চম ঘরে প্রবেশ করবেন। এখান থেকে সপ্তম এবং দ্বিতীয় ঘরে দৃষ্টি দেবেন। ছাত্রছাত্রীরা এই যে গোচর হচ্ছে, অনুকূল ফল পাবেন। প্রতিষ্ঠা পেতে এই গোচর আপনাকে সাহায্য করবে। যাদের জীবনে এখনো প্রেম আসেনি, তারা প্রেম সম্পর্কে পড়তে পারেন। আর যারা প্রেম বিবাহের চেষ্টা করছেন, তাদের সেই চেষ্টা সফল হতে পারে। যারা চাকরি করছেন, তারা জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে কোনো রকম চাকরির ক্ষেত্র কিন্তু পরিবর্তন করবেন না। এটা খুব বড় করে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি, কারণ সেক্ষেত্রে কি হবে, আপনাকে যথেষ্ট সমস্যা ভোগ
করতে হতে পারে, এমনকি চাকরিটা চলে যেতেও পারে, চাকরি টেকাতে পারবেন না হয়তো। এই সময়টুকু বাদ দিয়ে বাদবাকি সময় যদি আপনার প্রয়োজন করার দরকার হয় তাহলে পরিবর্তনের কথা ভাবতে পারেন। যারা শেয়ার বাজার সম্পর্কে অভিজ্ঞ তারা শেয়ারে নিবেশ করলে লাভবান হতে পারবেন। ব্যবসার ক্ষেত্রটিও ভালো থাকবে এই সময়কালে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, ভীষণ সততার সাথে আপনাকে আপনার ব্যবসা পরিচালনা করতে হবে, নাহলে কিন্তু এর বিপরীত ফল আপনাকে ভোগ করতে হবে। আপনার সঞ্চয় ভাগ্য এবং অর্থভাগ্য আপনার সাথে থাকবে, সুতরাং আপনার প্রয়াস আপনাকে জোরদারভাবে করে নিয়ে যেতে হবে। যদি জোরদার প্রয়াস করেন তাহলে নিশ্চয়ই আপনি যে বললাম যে সঞ্চয় ভাগ্য আপনার বা অর্থভাগ্য আপনার পক্ষে থাকবে, সেটাকে আপনি দেখতে পাবেন। দর্শক বন্ধু, যে উপায় আপনাকে লাভ দেবে, খারাপটাকে আটকাতে পারবেন আর ভালোটাকে বাড়াতে পারবেন। কারণ শনিদেবের যদি আপনি শরণাপন্ন হয়ে যান না, তার যদি শরণাগত হয়ে যান, তাহলে ডেফিনেটলি তিনি আপনাকে আশীর্বাদ করবেন। তো আশীর্বাদ পাওয়ার রাস্তা কি? দর্শক বন্ধু, এই যে সময়কালে অর্থাৎ 2025, 2026, 2027 3 বছরের জন্য অন্তত আপনাকে একটা কাজ করতে বলবো। কি? আপনি আপনার ছায়াদান করে শনি পূজা করবেন। তো অনেকেই বলতে পারেন ছায়াদান কি? যারা জানেন তারা খুব ভালো, যারা জানেন না তাদের জন্য পরপর 5 শনিবার এটা করতে হবে। আপনি সম্পূর্ণ উপবাস রেখে শনিদেবের মন্দিরে ঢুকবেন। তার আগে 5টি লোহার বড় পাত্র সংগ্রহ করে নেবেন। স্টিলের নয়, লোহার হতে হবে, তামার নয়, সম্পূর্ণ লোহার। 5টি লোহার পাত্র আগে থেকে সংগ্রহ করে নেবেন। আর পরপর 5 শনিবার করতে হবে, উপবাস রেখে করতে হবে। সন্ধ্যাবেলায় উপবাস থেকে শনিদেবের মন্দিরে প্রবেশ করবেন, করে ভগবানকে যেমন ফুল, মালা, ফল যা যা আপনার সামর্থ্য আছে সেগুলো নিবেদন করার পর আপনি বসবেন মন্দিরে। বসে ওই পাত্রের মধ্যে সর্ষের তেল ঢালবেন, পরিপূর্ণ করবেন। ওই পরিপূর্ণ পাত্রের মধ্যে ওপর ওই তেলের মধ্যে আপনি আপনার আঙুলের প্রতিচ্ছবি আর আপনার মুখের প্রতিচ্ছবি দেখবেন। দেখে ওই পাত্র তেল সমেত মন্দিরে নিবেদন করে দেবেন। এরপর আপনি মন্দিরে বসে পুষ্পাঞ্জলি দেবেন, ব্রতকথা শুনবেন, মন্দির প্রসাদ গ্রহণ করবেন, প্রসাদ ওখানেই ভক্ষণ করবেন, আর তারপর হাত পা ধুয়ে বাড়ি চলে আসবেন, মুখ ধুয়ে নেবেন। তো এইভাবে পরপর 5 শনিবার করবেন। ওই তেল এবং তেলের বাটি ফেরত নেবেন না, যার জন্য আগেই বলেছি 5টি বা লোহার পাত্র আগে থেকেই সংগ্রহ করে নেবেন। তাহলে 2025-এ করুন, 2026-এ করুন, 2027-এ করুন। অনেক বড় বড় সমস্যা দেখবেন আপনার ওপর দিয়ে চলে গেছে, আপনি জানতেও পারেননি। তো এইভাবে করুন, আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।